তোমরা সবাই ভালো আছো তো? দেখো আজকে আবার এসেছি একটা নতুন লেসন নিয়ে। কিন্তু একটা কথা বলি, আমার কিন্তু মন খারাপ। প্রতিদিন সকালে উঠে ভাবি যে করোনায় আক্রান্তের সংখ্যাটা এবার কমতে আরম্ভ করবে, কিন্তু প্রতিদিন হতাশ হই। প্রতিদিনই দেখি 1,000 2,000 করে বেশি। আজকেই দেখছি 16,000 ভারতে নতুন আক্রান্ত, মৃত্যুও বাড়ছে প্রচুর। তো এই অবস্থায় কি আর করা? কালকেই তো শুনলাম লকডাউন আবার 1 মাসের জন্য বেড়ে গেল। পুরো জুলাই মাসে লকডাউন থাকছে, ট্রেন চলবে না, বাস চলবে না, কিছু চলবে না, কিছু ছাড় দেওয়া হচ্ছে। আর তোমাদের স্কুলের কথা তো ভাবাই হচ্ছে না, কবে স্কুল শুরু হবে ভগবানই জানে। তো যাই হোক, করোনা না গেলে তো এই অবস্থায় আমাদের মেনে নিতেই হবে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হবে শুনলাম প্রিকশন মেনে, যথাবিহিত করোনার যে প্রিকশনস আছে সেগুলো মেনে পরীক্ষাটা নেওয়া হবে। তো এই অবস্থা, তোমাদের এখন অনলাইন ক্লাসই ভরসা। আরও কতদিন যে ক্লাস মানে স্কুল শুরু হবে না কে জানে। যাই হোক, আজকে একটা নতুন লেসন নিয়ে এসেছি। আজকে কিন্তু হবে নিউমেরিক্যালস, শুধু ভৌতবিজ্ঞানের অঙ্ক। হ্যাঁ, তোমরা শুধু থিওরি পড়বে না, ভৌতবিজ্ঞান আর অঙ্ক কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। অঙ্ককে বাদ দিয়ে বিজ্ঞান পড়া সম্ভবই নয়, সেহেতু বিভিন্ন চ্যাপ্টারে প্রচুর অঙ্ক থাকবে, সেগুলো তোমরা ভালো করে শিখে নেবে। আজকে আমি ইলেকট্রিসিটি চ্যাপ্টারের ওমস ল বা তার আগে যে থিওরিটা আছে তার উপরে 5-6টা অঙ্ক সলভ করে দেখাবো। দেখবে কত ইজি, এগুলো ভয় পাওয়ার কিছু নেই। অঙ্ক কিন্তু খুব জরুরি, অঙ্ক ভালো করে শিখতেই হবে। তো ঠিক আছে, আর বেশি কথা না বলে আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা শুধুমাত্র ভৌতবিজ্ঞানের অঙ্ক মানে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। থিওরিটা আজকে হবে না, শুধু অঙ্ক হবে। দেখো, দুটো কোশ্চেন দিয়েছি, আরও দুটো কোশ্চেন আসবে পরে। দুটো কোশ্চেন আমি লিখে দিয়েছি, আগে আমি পড়ে দিই। প্রথম কোশ্চেন হচ্ছে, কোনো ধাতু পরিবাহীর মধ্য দিয়ে 3.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 45 মিনিট ধরে চালানো হলো, এই সময় কত তড়িতাধান প্রবাহিত হবে? প্রথম প্রশ্ন। অর্থাৎ 45 মিনিট ধরে 3.2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে একটা পরিবাহী দিয়ে, তাহলে মোট কতটা আধান সেই সময়ে 45 মিনিটে প্রবাহিত হবে? 2 নম্বর কোশ্চেন, 1520 কুলম্ব পরিমাণ তড়িতাধান 6 মিনিট 20 সেকেন্ড ধরে প্রবাহিত হলো, তাহলে কত অ্যাম্পিয়ার পাবো আমরা? অর্থাৎ তড়িৎ প্রবাহ সৃষ্টি কত অ্যাম্পিয়ারের হবে? তো দেখো, আমরা যেটুকু আলোচনা করেছি এখন পর্যন্ত তার মধ্যে উত্তরটা হয়ে যাবে। আমি স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি কীভাবে তোমরা সলভ করবে। প্রথমে কোশ্চেন নাম্বার 1, এর অ্যান্সারটা হচ্ছে যে আমরা তো জানি সূত্রটা, আধানের সঙ্গে অ্যাম্পিয়ারের কি সম্পর্ক আমরা জানি, যে কারেন্ট আই ইকুয়াল টু আধান বাই টাইম। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যতটা আধান প্রবাহিত হয় সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ আই। তাহলে টি টাইমে কিউ পরিমাণ আধান প্রবাহিত হলে আমরা পাই আই ইকুয়াল টু কিউ বাই টি, বা কিউ ইকুয়াল টু কত হবে? কিউ ইকুয়াল টু হবে আই ইন্টু টি। অতএব দেওয়া আছে, গিভেন দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, আই দেওয়া আছে, আই ইকুয়াল টু 3.2 অ্যাম্পিয়ার দেওয়া আছে, মানে এই আইটা দেওয়া আছে। আর 45 মিনিট টাইম দেওয়া আছে, টি দেওয়া আছে কত? 45 মিনিট। এখানে যেটা বলার বিষয় সেটা হচ্ছে তোমাকে টাইমকে সব সময় কিন্তু সেকেন্ডে আনতে হবে। এগুলো সাধারণত এসআই ইউনিটে আমরা করবো সব সমস্যার সমাধান। তো কুলম্ব, অ্যাম্পিয়ার এগুলো তো এসআই ইউনিট, এবং টাইমটা তুমি ঘন্টায় বা মিনিটে রাখতে হবে না, সব সময় তোমাকে আগে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, তবে তুমি সলভ করতে পারবে। তাহলে 45 মিনিট মানে হচ্ছে 45 গুণিত 60 এত সেকেন্ড। হ্যাঁ, এটা এরকমই থাক, গুণ করার দরকার নেই, এত সেকেন্ড। অতএব কিউ কত হবে? আধান আই ইন্টু টি, আই মান বসাও 3.2 অ্যাম্পিয়ার, আর 45 ইন্টু 60। তাহলে আধানের একক তোমরা জানো কি হচ্ছে? কুলম্ব। হ্যাঁ, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড করলে হয় তোমার কুলম্ব হয়, এতটা কুলম্ব হয়। কিউ এর একক হচ্ছে
কুলম। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাই 32 10 ইন্টু 45 ইন্টু 60 কুলম। 0 0 কেটে গেল। তোমরা গুণটা করে নিও সিম্পল। 32 কিন্তু 45 গুণিত 6, এটা হবে 8640 কুলম। ওকে, তো তোমরা এটা একটু দেখে নিও, গুণটা 8640 কুলম ও তোমার হবে অ্যান্সার। তাহলে কি বলেছে, কত তড়িৎ প্রবাহিত হবে ওই সময়? তাহলে 45 মিনিটে এতটা তড়িৎ প্রবাহিত হবে, এটাই অ্যান্সার। তোমরা এটা লিখে নিও এইভাবে। জাস্ট এরকম ছোটো ছোটো অঙ্ক তোমাদের থাকবে, খুব জটিল কিছু থাকবে না। সিম্পল ফর্মুলাটা মনে রাখলেই বসিয়ে দেবে, যেটা আননোন সেটা বার করবে, অঙ্ক হয়ে যাবে। 2 নম্বরে চলে আসি আমরা, অ্যান্সার 2। 2 নম্বরটা একই সূত্র দিয়ে হবে। এখানে কি কি দেওয়া আছে দেখো, 520 কুলম দেওয়া আছে। 2 নম্বরে দেওয়া আছে তোমার অঙ্ক করার নিয়মটা হচ্ছে, প্রথমে লিখে নেবে শর্টে কি কি তথ্য দেওয়া আছে আর কি কি আমাকে বার করতে হবে। তাহলে তোমার চোখের সামনে সূত্রটা যদি থাকে তাহলে তুমি সঙ্গে সঙ্গে করে ফেলতে পারবে যে কি কি দেওয়া আছে আর কি কি বার করতে হবে। কি কি দেওয়া আছে দেখো, কুলম কিউ দেওয়া আছে, হ্যাঁ, তাহলে 1520 কুলম আমার দেওয়া আছে। আর 6 মিনিট টাইমও দেওয়া আছে, টি দেওয়া আছে, টাইম 6 মিনিট 6 মিনিট 20 সেকেন্ড। এবার যেটা বলেছি সবসময় তোমাকে সেকেন্ডে আনতে হবে, মিনিটে বা ঘন্টায় রাখলে হবে না। তাহলে 6 মিনিট 20 সেকেন্ড মানে 6 ইন্টু 60 প্লাস তোমার 20, তাই না? এত সেকেন্ড কত হলো? 6 6 36, 360 আর 20 380। তাহলে এটা হচ্ছে 380 সেকেন্ড। এবারে একই সূত্র আমরা জানি, এই সূত্র I = Q/T। অতএব আমাকে বার করতে বলেছে I, তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে কত, I বার করতে বলেছে। অতএব I = Q/T করে দাও। Q কত? 1520 দেওয়াই আছে, 1520 দেওয়া আছে, আর T হচ্ছে তোমার 380 সেকেন্ড। 380, 0 0 কেটে গেল। 19 দুগুণে 38, আর এটা কত হয়? 7 দুগুণে 14, 15, 6 দুগুণে 12, তাহলে 76/19 মানে 19 কে 19, 4 19 76, তাহলে 7 76, অর্থাৎ এটা দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার। তাহলে দেখতে পাচ্ছ যে উত্তরটা হবে কত তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে? উত্তরটা হবে ওই পরিবাহীতে 4 অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। এটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, এইভাবে সর্বপ্রথম অঙ্ক সূত্রটা মনে রাখবে এবং কি কি তথ্য দেওয়া আছে লিখে নেবে এবং কি কি কোনটা আননোন সেটা বাদ করবে। সিম্পল ম্যাথস। ভৌতবিজ্ঞানের অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দু একটা ছোটো ছোটো অঙ্ক এরকম থাকবে প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে। তো অঙ্ক দেখে ভয় পেলে হবে না, অঙ্ক সলভ করতে হবে। এবারে আমরা আরও দুটো নতুন অঙ্ক দেখব। কোশ্চেন নাম্বার 3 আমি একবার পড়ে দিই। একটি পরিবাহীতে 4 মিনিট ধরে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হলো। পরিবাহীটির কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতগুলি ইলেকট্রন অতিক্রম করবে? তাহলে বুঝতে পারছো, এখানে ব্র্যাকেটে একটা সংখ্যা দেওয়া আছে, দেখো E = 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। হ্যাঁ, এটা তোমরা নিশ্চয়ই জানো যে এটা ইলেকট্রনের পার ইলেকট্রন চার্জ দেওয়া আছে, মানে একটা ইলেকট্রনের গায়ে কতটা চার্জ বা আধান থাকে, একটা ইলেকট্রনের আধানের মান। এটা কিন্তু মনে রাখবে, দেওয়া আছে বা দেওয়া থাকবেও, কিন্তু তবু এটা মনে রাখবে। শর্ট কোশ্চেনও দরকার হতে পারে এবং অন্যান্য বিভিন্ন জায়গাতেও লাগবে এটা। তো ইলেকট্রনের একটা ইলেকট্রনের আধানের মানটা দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে যে পরিবাহীতে 4 মিনিট ধরে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হলো, তাহলে তো অনেকগুলো আধান প্রবাহিত হয়ে যাবে, ইলেকট্রন। তাহলে মোট কতগুলি ইলেকট্রন অতিক্রম করবে? তো এখানে দেখো অ্যান্সারটা কি হবে। মোট যা আধান হবে তাকে, সেগুলো তো ইলেকট্রনেরই আধান, কোটি কোটি ইলেকট্রন যাচ্ছে। তাহলে মোট আধানকে আমি যদি
একটা ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করে দিই, তাহলে ইলেকট্রনের সংখ্যাটা পেয়ে যাব, কতগুলো ইলেকট্রন গিয়েছে। দেখো কীভাবে উত্তরটা হবে। দেওয়া আছে, যেটা দেওয়া আছে আমি লিখে ভালো, দেওয়া আছে কি দেওয়া আছে, টাইম 1 অ্যাম্পিয়ার, প্রথমে দেওয়া আছে আই ইকুয়াল টু কারেন্ট 1 অ্যাম্পিয়ার দেওয়া আছে কারেন্ট, হ্যাঁ। আর দেওয়া আছে টাইম কত, 4 মিনিট, ইংরেজি লিখলাম মিনিটটা MIN, তো 4 ইন্টু 60 সেকেন্ড, সবসময় কিন্তু সেকেন্ডে নিয়ে আসবে, বারবার বলছি 4 মিনিট ইন্টু 60 সেকেন্ড, ওকে। এবং পরিবাহীটির কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতগুলি ইলেকট্রন অতিক্রম করবে, ধরো ব্যাপারটা এরকম, এই পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন যাচ্ছে, এদিকে ইলেকট্রন যাচ্ছে, কোটি কোটি ইলেকট্রন যাচ্ছে, তাহলে এইরকম একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, হ্যাঁ, প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কত ইলেকট্রন প্রবাহিত হবে, হ্যাঁ, ইলেকট্রনগুলো এদিকে যাচ্ছে, ইলেকট্রন, তাহলে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হবে এই 4 মিনিটে। তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে আধানটা বের করে নিতে হবে, কতগুলো আধান যাচ্ছে, সেই মোট আধানকে আমি যদি একটা ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করে দিই, তাহলে ইলেকট্রনের সংখ্যাটা পেয়ে যাব। কারণ আমরা জানি দেখো আই কারেন্ট ইকুয়াল টু আধান বাই টাইম, প্রতি একক সময়ে প্রবাহিত আধানের পরিমাণ Q/T, এটা হচ্ছে কারেন্ট। এবং আমরা এটাও জানি যে মোট আধান ইকুয়াল টু হচ্ছে N ইন্টু E, মানে N সংখ্যক ইলেকট্রন যদি যায়, এক একটা ইলেকট্রনের আধান E, তাহলে N সংখ্যক ইলেকট্রনের মোট আধান কত, NE, তাহলে NE সমান কি হবে, হ্যাঁ, যেখানে ইলেকট্রনের সংখ্যা N হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, তাই না। দেখো ওই যে 4 মিনিটে কতগুলো ইলেকট্রন গেল, সেটা যদি N হয়, তাহলে এক একটা ইলেকট্রনের গায়ে এত আধান রয়েছে, তাহলে N সংখ্যক ইলেকট্রনের গায়ে কত আধান থাকবে, NE, তাহলে এই NE মানেই তো Q, অতগুলো আধানই তো গিয়েছে T সেকেন্ডে, তাহলে মোট অতএব আমরা পেয়ে যাচ্ছি I ইকুয়াল টু Q এর জায়গায় NE বাই T বসা। আমাকে বের করতে বলেছে, কি বের করতে বলেছে, কতগুলি ইলেকট্রন যাবে, তাহলে ইলেকট্রনের সংখ্যা বার করতে হবে। অতএব N ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার I ইন্টু T বাই, এখানে NE আমি আর লিখি, N ইকুয়াল টু IT বজ্র গ্রহণ করে দাও, অতএব N ইকুয়াল টু I ইন্টু T বাই E, তাই না। NE সমান IT, তাহলে N এই দিয়ে ভাগ হয়ে যাবে I ইন্টু T বাই E, অতএব আমরা পেয়ে যাচ্ছি, মানটা বসিয়ে দাও, Nটা বার হয়ে যাবে, মানটা বসিয়ে দাও, I দেওয়া আছে, সবই দেওয়া আছে, দেখো 1 অ্যাম্পিয়ার, I হচ্ছে 1 অ্যাম্পিয়ার, T হচ্ছে 4 ইন্টু 60 সেকেন্ড, আর E হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻⁹, 1.6 ইন্টু 10⁻⁻⁹। তাহলে এতগুলো ইলেকট্রন যাবে, এটাকে একটু ক্যালকুলেশন করে নাও। এটা মানেটা হচ্ছে 4 ইন্টু 6 ইন্টু 10 বাই 1.6 বাই 16 ইন্টু 16 বাই 10, তাহলে 16 বাই 10, 10টা উপরে চলে গেল, আর 10⁻⁻⁹, এটা যদি উপরে চলে যায় তাহলে কত হবে, 10⁻+19 হয়ে যাবে, তাই না, +19, তাহলে কত হলো, 4 4 4 16, 4 4 16, 2 2 4, 3 2 6, 3 এর 2 মানে 1.5 ইন্টু, এখানে দেখো 19, 10⁻19, 10⁻20, 10⁻21, আরো 100 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 19 + 2, এটা হয়ে যাচ্ছে 10⁻21, এতটি ইলেকট্রন। তাহলে N কতগুলো ইলেকট্রন যাবে 4 মিনিটে পরিবাহীর মধ্যে, প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে,
1.6 অ্যান্সার হচ্ছে অ্যান্সার হচ্ছে 1.5 ইন্টু 10⁻21 এতটি ইলেকট্রন যাবে। এতটি ইলেকট্রন অতিক্রম করবে। বুঝলেন? এটা হচ্ছে অ্যান্সার 1.5 ইন্টু 10⁻21টি ইলেকট্রন অতিক্রম করবে ওই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এই সময়ে 4 মিনিট সময়ে। ঠিক আছে, তাহলে স্টুডেন্টস আমরা নেক্সট অঙ্কতে চলে আসি। দেখো অঙ্ক নাম্বার 4, একটি পরিবাহীর দুই প্রান্তে 5 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহ মাত্রা হয় 1.25 অ্যাম্পিয়ার। পরিবাহীটির রোধ কত? কোশ্চেনটা দেখে বুঝতে পারছো এটা ওমের সূত্রের অঙ্ক। হ্যাঁ, এবার আমরা কয়েকটা ওমের সূত্রের অঙ্ক করব। তো ওমের সূত্র তো আমরা জানি ভি ইকুয়াল টু আই আর। এই সূত্রটা মনে থাকলেই তোমার অঙ্কটা হয়ে যাবে। বিভিন্ন কম্বিনেশনে তোমাকে ভি বার করতে বলতে পারে, আই বার করতে বলতে পারে, আর বার করতে বলতে পারে। হ্যাঁ, দেখতে হবে কি কি দেওয়া আছে আর কি বার করতে হবে। ওকে, তাহলে এখানে দেখো ওমের সূত্র আমরা জানি, তাই লিখে ফেলো আগে ওমের সূত্রটা। হ্যাঁ, আমরা জানি ওমের সূত্র হচ্ছে তোমার ভি ইকুয়াল টু আই আর। ভি ইকুয়াল টু আই আর। এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে পরিবাহী দু প্রান্তে বিভব হবে। দেখো একটা পরিবাহী, এটা একটা প্রান্ত আর এটা একটা প্রান্ত। তো এই বিভব প্রভেদটা দেওয়া আছে তোমার 5 ভোল্ট। ভি ইকুয়াল টু দেওয়া আছে 5 ভোল্ট। এর বিরুদ্ধে প্রবাহ মাত্রা ধরে এই উচ্চ বিভব ভি এ, প্রবাহ মাত্রা আই হচ্ছে তোমার 1.25 অ্যাম্পিয়ার। তাহলে এই রোধ আর কত? রোধ পরিবাহীর রোধ আর সমান কত? তো বি দেওয়া আছে 5 ভোল্ট, আই দেওয়া আছে 1.25 অ্যাম্পিয়ার। অতএব আর কত? অতএব আর কত হবে? আর ইকুয়াল টু ভি বাই আই হবে। হ্যাঁ, আর সমান আইটা নিচে চলে গেল, ভি বাই আই। ভি হচ্ছে 5 আর হচ্ছে 1.25। কত হয়? 500 বাই 25 4। এটা করলে তোমরা পাবে 4 ওম। একক তোমরা জানো, এসআই একক ওম। এটা হচ্ছে ওম, সাইলেন্ট এইচটা উচ্চারণ হবে ওম। ওকে, 4 ওম। তাহলে অ্যান্সারটা হবে 4 ওম। পরিবাহীটা রোধ হবে 4 ওম, এটাই অ্যান্সার। এবার আমরা কোশ্চেন নম্বর 5 এ চলে আসছি। কোশ্চেন নম্বর 5 এ দেখো দুটি ভিন্ন উপাদানের পরিবাহীর বিভব প্রভেদের মান সমান। এদের মধ্য দিয়ে যথাক্রমে 5 অ্যাম্পিয়ার আর 2.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে এদের রোধের অনুপাত কত হবে? হ্যাঁ, বিভব প্রভেদের মান সমান, দুটোই একই বিভব প্রভেদে রয়েছে। ধরো এ আর বি, দুটোই এ আর বি বিন্দুর মধ্যে রয়েছে। এটা একটা পরিবাহী আর এটা একটা পরিবাহী। তো ধরো এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এর মধ্যে কারেন্ট যাচ্ছে, এটার মধ্যে 5 অ্যাম্পিয়ার যাচ্ছে আর এটার মধ্যে দিয়ে যাচ্ছে 2.5 অ্যাম্পিয়ার।
তাহলে এটা I1 আর এটা I2 যাচ্ছে, এটা এ একই বিন্দু, দুটো বিন্দুর মধ্যে দিয়ে যাচ্ছে। I1 5 অ্যাম্পিয়ার আর I2 হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। তাহলে এটা রোধের অনুপাত কত? রোধ ধরো এটা R1 আর এটা ধরো R2, এই রোধটা R1 আর এই রোধটা R2 আমাকে বার করতে বলেছে। দুটোই সেম বিন্দু A আর B এর মধ্যে রয়েছে, তাহলে R1 আর R2 এর অনুপাত কত? তো ওমের সূত্রে আমরা জানি তোমার, দেখো B = IR। তাহলে আমরা যদি আলাদা আলাদা করে ভাবি, তাহলে A আর B এর মধ্যে বিভব হলো V1, তাহলে হবে I1 × R1, তাই না? একই সূত্র হবে I1 × R1। আর এটাকে যদি ধরে আলাদা বিভব ধরেই নিই, তাহলে V2 হবে, ধরো V2 = I2 × R2, V2 হবে I2 × R2। কিন্তু আমাকে বলে দিচ্ছে যে বিভব পদ্ধতির মান সমান, তার মানে V1 = V2। যদি অসমান হতো তাহলে V1 সমান I1 R1 আর V2 সমান I2 R2, কিন্তু বলে দিচ্ছে V1 সমান V2, তাহলে এটা সমান এটা যদি হয়, অতএব আমরা কি লিখতে পারি, যেহেতু এটা যেহেতু চিহ্ন, যেহেতু V1 = V2, অতএব I1 R1 = I2 R2, তাই না? V1 সমান V2 মানে I1 R1, এটা সমান এটা I1 R1 সমান I2 R2। আমাকে কি বার করতে বলেছে? রোধের অনুপাত কত, অর্থাৎ R1/R2। অতএব R1/R2, দেখো R1/R2 বার করতে বলেছে, কত হবে? I2/I1 হবে, আর R2টা নিচে চলে এলো, তাহলে I2 আর I1টা নিচে চলে গেল, এই অনুপাত হবে। তাহলে I2 মান দেওয়া আছে, দেখো I2 হচ্ছে 2.5 আর I1 হচ্ছে 5, 2.5/5 মানে কত? এটা 25/10, তাই না? 25/10, তাহলে 1/2। অর্থাৎ ফাইনাল কি জানালো? R1 = R2 = অনুপাত হচ্ছে 1:2। এখানে লক্ষণীয় বিষয় কিটা দেখো, সেটা হচ্ছে যে সূত্রটা জানতে হলে V1/V2, V1 সমান V2 করলেই তোমার এটা পেয়ে যাচ্ছে R1/R2, R1/R2 মানে R1 = R2 সমান 1:2। উপরে নিচে আসলে 1:2, এটা হবে অ্যান্সার। ওকে ফ্রেন্ডস, তাহলে এবার আমরা লাস্ট অঙ্কে চলে এসেছি আজকে। এটা একটা টাইপিক্যাল প্রবলেম, বেশ সুন্দর, ভালো করে বুঝে নাও। কোশ্চেন নম্বর 6 এ রয়েছে 60 ভোল্ট বিভব প্রবাহে লাগানো একটি ইলেকট্রিক হিটারে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে। যদি বিভব প্রবাহকে বাড়িয়ে 120 ভোল্ট করা হয়, তাহলে হিটারটিতে কত প্রবাহ মাত্রা চলবে? তো তোমরা ওমের সূত্রে জানো যে বিভব V সমানুপাতিক I, অর্থাৎ বিভব বাড়িয়ে দিলে, বিভব পার্থক্য বাড়িয়ে দিলে তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে যাবে। এখানে দেখো 60 ভোল্ট আছে, তখন একটা তড়িৎ প্রবাহ আমরা পাচ্ছি 4 অ্যাম্পিয়ার। এবার যদি ওটাকে ডবল করে দিচ্ছি, দেখো 120 ভোল্ট, তাহলে প্রবাহ মাত্রা কত হবে? তোমরা এমনি তো সমানুপাতিক থেকেই বলতে পারছো যে এটা বেড়ে যাবে। কতটা বাড়বে ভূগোলে আমরা দেখি, যে বিভব যদি বেড়ে যায় 60 ভোল্ট থেকে 120 ভোল্ট হয়ে যায়, তাহলে তড়িৎ প্রবাহ অর্থাৎ কারেন্ট কত হবে? 4 অ্যাম্পিয়ারের জায়গায় কত অ্যাম্পিয়ারের হবে? তাহলে ওমের সূত্র থেকে, ওমের সূত্র অনুযায়ী V = IR। প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে দেওয়া আছে কি কি আগে লিখে নাও। প্রথম ক্ষেত্রে দেওয়া আছে, দেখো V = 60 ভোল্ট, I = 4 অ্যাম্পিয়ার। তাহলে আর কত হবে? এটা আগে আমরা বার করে নেব। আর তো পরিবাহী কিন্তু একটাই, তাই না?
মানে হিটার হিটার ওই সেম হিটার এই করা করা হচ্ছে, তোমার ভোল্টটা বাড়ানো হচ্ছে, তাহলে হিটারের রোধটা তো কনস্ট্যান্টই থাকবে, রোধটা তো আর বাড়বে না, শুধু ভোল্টেজটাই বাড়বে, রোধটা একই থাকছে। তো রোধটা কত সেটা আমরা বার করে নিই, ওই রোধটাই কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে ইউজ হবে, রোধ কিন্তু কমা বাড়া করবে না, রোধ একই থাকবে। তাহলে আরটা বের করে নাও, রোধ হতে রোধ আর ইকুয়াল টু ভি বাই আর, তাহলে 60/4 ইকুয়াল টু হচ্ছে 15 ওম। দেখো 15 ওমে হিটার, ওই একই সেম হিটারে তোমার এবার ভোল্টেজ বাড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, দ্বিতীয় ক্ষেত্রে পাচ্ছি আমরা ভি হয়ে গেছে এখন 120 ভোল্ট, 120 ভোল্ট, আর আমার 15 ওম। এবার থার্ড আর তিনটা ভেরিয়েবল ভি আর আই, এবার আমাকে আই কত এইটা বার করতে বলেছে। এবার প্রমাণটা কত হবে, তাহলে ওহমের সূত্র থেকে আমরা পাই, যেহেতু ভি ইকুয়াল টু আই আর, অতএব এবার এখান থেকে পাই আই বের করতে বলেছে, আই ইকুয়াল টু ভি বাই আর। এটা দ্বিতীয় ক্ষেত্রে ভি কিন্তু 120 ভোল্ট হয়ে গেছে, বাড়ি দেওয়া হচ্ছে 120 ভোল্ট, বাড়ি 120 ভোল্ট করা হয়েছে। আর আগের আরটা ইউজড হচ্ছে, কারণ সেম হিটার তো চেঞ্জ হয়নি, তাহলে ওই একই রোধ ব্যবহার হবে 15। তাহলে 5 দিয়ে করো 3 পাচ্ছে 15, 5 গুণে 10, 4 পাচ্ছে 20, দেখো এদিকে 3 8, তাহলে হয়ে যাচ্ছে কত 8 তোমার অ্যাম্পিয়ার, ঠিক আছে 8 অ্যাম্পিয়ার। তাহলে অ্যান্সার কত হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে হিটারটিতে যদি বিভব থেকে বাড়ি 120 ভোল্ট করা হয়, তাহলে হিটারটিতে কত প্রবণতা চলবে 8 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার অ্যান্সার, 8 অ্যাম্পিয়ার প্রবণতা চলবে। এই গেল আমাদের চলতরিৎ চ্যাপ্টারের শুরুর দিকের দুটো অংশের অঙ্ক, অঙ্কের সূত্র পর্যন্ত। এরপরে আরো অনেক টপিক আছে এবং অনেক অঙ্ক আছে, আমি প্রত্যেকটা টপিক একটু একটু করে পড়াবো আর একটু একটু করে অঙ্ক সেই সংক্রান্ত করে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো লেসনটা কেমন লাগলো আমাকে লিখে জানাও কমেন্টে, আর যেটা বলি বন্ধুদের সঙ্গে লিঙ্ক শেয়ার করো যারা এখনো আসেনি, আর যারা আজকে নতুন এসেছো তাদের জন্য বলি যে আমার পুরনো লেসনগুলো এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, তোমরা লিঙ্ক ক্লিক করলে পুরনো লেসনগুলো সব পেয়ে যাবে। আর যারা নতুন এসেছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এরকম ভিডিও লেসন নিয়মিত পাওয়ার জন্য আমার সঙ্গে থাকো। এর জন্য তোমার কোনো পয়সা খরচ হবে না, একদম ফ্রি, জাস্ট নিচের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও, আর পাশের বেল নোটিফিকেশান আইকনটা আসবে ওটাও ক্লিক করে দাও, তাহলে যখনই আমার কোনো নতুন ভিডিও লেসন রিলিজ হবে তোমরা সঙ্গে সঙ্গে সেটা জেনে যাবে সকলের আগে এবং দেখে নিতে পারবে। ওকে, তাহলে একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক